আসসালামু আলাইকুম। আমি কামরুজ্জামান জার্মানি থেকে। আপনারা আমার ব্যাক স্ক্রিনে যে প্রামাণ্যচিত্রগুলো দেখছেন, বিভিন্ন রকম ছবি এবং ভিডিও, এগুলো আমার বিগত ৩০ বছরে বাংলাদেশ সংক্রান্ত বিভিন্ন কার্যকলাপের একটা সামান্য অংশ মাত্র। সম্পূর্ণ অংশ এইভাবে মানে কোনো জায়গায় বিশেষভাবে দেখানো সম্ভব নয়। এতটাই কার্যক্রম সম্পন্ন করেছি আমার বিগত ৩০ বছরে। আমি নিশ্চিত করে বলতে পারি যে বাঙালি জাতির ইতিহাসে এত পরিমাণ কাজের অভিজ্ঞতা আর কেউ অর্জন করেনি। সেই অধিকারে এটা আমার গর্ব নয়, এটা আমার অহংকার নয়, এটা আমার অধিকার। সেই অধিকারেই আজ আমি আলোচনা করব বাংলাদেশের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে, যেটি আমি বেশ গত ২ বছর থেকে আলোচনা সমালোচনা এবং ঢাকায় সেমিনার করেছিলাম। সেটি হচ্ছে অক্সিজেন সুরক্ষা আন্দোলন নামে। বাংলাদেশের অক্সিজেনের মাত্রা দিন দিন কমে যাচ্ছে এবং বর্তমানে সেটা ভয়াবহ অবস্থায় বিরাজ করছে। সাধারণত বাতাসে অক্সিজেনের পরিমাণ থাকার কথা ২৫.২%। সেখানে বর্তমানে সেটা ১৯%-এর নিচে নেমে এসেছে এবং এভাবে যদি নামতে থাকে তাহলে অনতিবিলম্বে বিশেষ করে ঢাকা শহরের অবস্থা খুবই ভয়াবহ হবে, যেখানে মানুষ রাস্তায় হাঁটছে, হঠাৎ করে পড়ে মরে যেতে পারে। তার কারণ হচ্ছে কি, আপনারা অনেকেই জানেন যে অক্সিজেন রক্তের ঘনত্ব রক্ষা করে। তো সেই রক্ত এখন ঘনত্ব ধরে রাখতে পারছে না, কারণ অক্সিজেনের মাত্রা কম। রক্ত সেভাবে সংশোধিত হচ্ছে না আমাদের ফুসফুসের মাধ্যমে। এটা থেকে অতি দ্রুত যদি পরিবর্তনের জন্য সচেষ্ট না হই আমরা, তাহলে ভয়াবহ আকার ধারণ করবে আগামী কয়েক বছরের ভেতর। এটা নিয়ে আমরা যে কার্যক্রম শুরু করেছিলাম সেটাও বাস্তবায়ন করা সম্ভব হয়নি, শুধুমাত্র রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে। শুধু দর্শক মণ্ডলী, আমি এটার দ্রুত সমাধানের জন্য যে সমস্ত কার্যক্রম আমাদেরকে অনতিবিলম্বে সম্পন্ন করা দরকার সে নিয়ে আজকে আলোচনা করব। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার বিশ্বাস যে আপনারা আমার সাথে থাকবেন, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অধিক মানুষের কাছে এই বিষয়টি পৌঁছে দেবেন, যাতে করে আমরা প্রতিকারে দ্রুত সাফল্য লাভ করতে পারি। প্রথমত, আমাদের রাজনীতিকে স্থিতিশীল করতে দুটো দলকে, বিশেষ করে আওয়ামী লীগ এবং বিএনপি উভয়কেই অধিক পরিমাণে ত্যাগ স্বীকার করতে হবে। তার কারণ রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি করবার জন্য এই দুটি দলই বিগত ৫৩ বছরে দায়ী। এখন প্রশ্ন হচ্ছে যে আমি দায়ভার কিভাবে কতভাবে প্রমাণ করব, সেটার প্রয়োজন নেই। প্রত্যেকটা দলেই বিভিন্নভাবে অর্থ আত্মসাৎ, অবৈধ অর্থে কিছু মানুষ আঙ্গুর ফুলে কলা গাছ হওয়া, এগুলো কিন্তু এই দুটি দলের মধ্যেই প্রচণ্ড পরিমাণে বিদ্যমান, যেটার শত শত প্রমাণ খালি চোখেই দেখা যায়। সেই লোকগুলোকে শাস্তির আওতায় এনে এই দুটি দলকেই আভ্যন্তরীণ সংস্কার করতে হবে, অন্যথায় রাজনৈতিক স্থিতিশীলতা তৈরি করা বাংলাদেশে খুবই কঠিন হবে। দ্বিতীয়ত, মানুষের জীবনযাত্রার মানকে বৃদ্ধি করতে হবে, অন্যথায় মানুষ এই জাতীয় কার্যকলাপে সহযোগিতার হাত বাড়াতে সক্ষম হবে না। কারণ প্রতিনিয়ত সে যদি তার অভাব এবং অনটনের মধ্যে বিরাজমান থাকে, তাহলে পরিবেশ দূষণ থেকে মুক্ত করবার জন্য যে সমস্ত কার্যক্রম সম্পন্ন করা দরকার তাতে তার ভূমিকা থাকবে না। সেজন্য প্রয়োজন মানুষের অভাব অনটনকে দূর করা, এবং এই অভাব অনটন দূর করবার জন্য বাজার দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ সর্বপ্রথম প্রয়োজন। আর এই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের জন্য যে বিষয়টিকে আমি বহুদিন থেকে আলোচনা করেছি সেটি হচ্ছে যে খাদ্যদ্রব্য, বিশেষ করে সবজি এবং মাছ, মিষ্টি পানির মাছ, যা আমাদের স্বাস্থ্য রক্ষা করে, সেটার সম্পূর্ণরূপে রপ্তানি নিষিদ্ধ করতে হবে। এমনকি প্রবাসী যারা আছে তাদের জন্যও রপ্তানি করা যাবে না। তার কারণ প্রবাসীরা যখন দেশে যাবে তখন তারা সেটা ভোগ করবে, অথবা তারা যেই দেশে বসবাস করছে সেই দেশে মাছ এবং সবজির কোনো অভাব নেই। বিষয়টি কিন্তু খুবই দ্রুততার সাথে গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হবে। তৃতীয়ত, সব ধরনের খাদ্যদ্রব্যের যে ভেজাল, এই ভেজালের শাস্তি
2-4-5 লক্ষ টাকা ফাইন নয়, ভেজালের শাস্তি হতে হবে খুবই মারাত্মক, মৃত্যুদণ্ডের মতন কঠিন শাস্তি। তা না হলে এই ভেজাল বন্ধ হবে না। চতুর্থত, যারা মিথ্যাচার করছে, যারা রাষ্ট্রের অর্থ আত্মসাৎ করছে, এদেরও কঠোর শাস্তির আওতায় আনতে হবে। যে কোনো মিথ্যাচারিতাই সমাজের জন্য ক্ষতিকর এবং অন্য মানুষকে অস্থির করে তোলে। শ্রী দর্শক মণ্ডলী, আমি বহুবার আলোচনা করেছি 3 খণ্ডে বিভক্ত হয়ে গেছে বাংলাদেশের জনগণ, বিএনপি, আওয়ামী লীগ এবং জামাত। এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের সংবিধানের ব্যাপক ত্রুটি রয়ে গেছে। একটি দল থেকে যখন প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট নির্বাচিত হবে, তখন সেই প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী আর দলের থাকতে পারে না, সে হবে জাতীয় এবং প্রত্যেকটা মানুষের প্রধানমন্ত্রী। সেক্ষেত্রে এই ধরনের চেয়ারে বসে কেউ দলীয় প্রভাবের কোনো বক্তব্য প্রদান করতে পারবে না। এটা আমাদের সংবিধানে অবশ্যই লিপিবদ্ধ হওয়া উচিত। এবং স্বাধীনতার পর যদি কোনো রাজনৈতিক দল এদেশে নিবন্ধিত হয়ে থাকে, তাহলে এক দল আরেক দলকে রাজাকার বা এক দল আরেক দলকে কোনো প্রকার উস্কানিমূলক বক্তব্য দিতে পারবে না। তাহলে সেই দলের অবশ্যই নিবন্ধন বাতিল হতে হবে। এ ধরনের কঠোর পদক্ষেপ নিয়ে যদি বাংলাদেশকে একটি সুশৃঙ্খল জায়গায় নেওয়া না যায়, তাহলে আমাদের এই পরিবেশ এবং এই ধরনের বিপজ্জনক অবস্থা থেকে আমরা মুক্ত হতে পারবো না। বাংলাদেশের সামনে এখন অগণিত কাজ। যদি এত বৃহত্তর জনগোষ্ঠীকে সত্যিকারে একটি সুন্দর দেশে রূপান্তর করতে হয়, তাহলে আমাদের মধ্যে এখনই ঐক্যের কোনো বিকল্প নেই। যদি বাঙালি জাতির মধ্যে আমরা বিভিন্ন দলের মধ্যে ঐক্য তৈরি করতে অক্ষম হই, তাহলে আমাদের ভূখণ্ডের বিভিন্ন বহিরাগত বিভিন্ন ধরনের আগ্রাসন থেকে আমরা মুক্ত হতে পারবো না। অনতিবিলম্বে হয়তো এমন ঘটনা ঘটতে পারে, আনোয়ারা রাখাইন রাজ্যের দখলে চলে যাওয়ার সম্ভাবনা আছে। যদি আমাদের আভ্যন্তরীণ কলহ বৃদ্ধি পায়, তাহলে বহিরাগত শক্তিরা আমাদের বিভিন্নভাবে আক্রমণ করবার সুযোগটা সহজে পাবে। অনেক কিছু ভাবনার ব্যাপার আছে। আমার মনে হয় এই মুহূর্তে একজন নিরপেক্ষ মানুষ হিসাবে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি দীর্ঘমেয়াদী জাতীয় সরকার খুবই প্রয়োজন, যেখানে রাজনীতির ঊর্ধ্বে যোগ্য ব্যক্তিদের সাংবিধানিক দায়িত্ব দিয়ে তাদেরকে সংসদে প্রেরণ করতে হবে। এটা হতে পারে সিলেকশনের মাধ্যমে। তার কারণ আমাদের দেশের জনগণ আসলে ভোটের মাধ্যমে নির্বাচন করার মতন যোগ্যতা এখনও অর্জন করেনি। তারা যে কোনো মানুষকে অর্থ লোভে বা যে কোনো কারণে একটা অবৈধ অসভ্য মানুষকেও তারা সংসদে নির্বাচিত করে ফেলে। এই জন্য প্রয়োজন সামাজিকভাবে জাতিকে সংস্কারের মাধ্যমে তৈরি করে নেওয়া। সেজন্য দরকার একটা নির্ধারিত সময়। বিষয়গুলো আমি কোনো দলের পক্ষে বা কোনো কারোর সমর্থনে বলছি না। বিগত দিনগুলোতে আমি বহুবার বলেছি যে কথা বলতে গেলে বিএনপির পক্ষে গেলে আওয়ামী লীগ পিটায়, আওয়ামী লীগের পক্ষে গেলে বিএনপির পিটায়। এই ধরনের একটা অবস্থায় আমরা দীর্ঘ বছর বসবাস করেছি। এখন অন্তত পক্ষে সত্য কথা বলবার একটা সময় এসেছে এবং এখন জাতিকে সুশৃঙ্খল করবার একটা সুযোগ এসেছে। এই সুযোগটাকে হাতছাড়া করা যাবে না। তাহলে আমরা সত্যিকারে পুরো জাতি একটা ভয়ঙ্কর জায়গায় গিয়ে দাঁড়াবে। সে জায়গা থেকে মুক্ত করতে গেলে সবার সম্মিলিত প্রচেষ্টা দরকার। জনগণের এখন সচেতন হতে হবে। জনগণের সচেতন ছাড়া এই জাতিকে মুক্ত করবার অন্য কোনো উপায় নেই। কারণ কোনো বিশেষ দল, একটি দল বা একজন মানুষ এই দেশকে সুশৃঙ্খল করতে সক্ষম নয়। বিষয়টি আপনাদের সবার বোধগম্য হবে এই আশা ব্যক্ত করে শেষ করছি। আমার চ্যানেলটিকে পুনরায় সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। আল্লাহ হাফিজ।